নমস্কার, নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আমি জব পটেল, আমার সহপ্রতি রাজের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ইসলামপুর সার্কিট হাউসে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চোপড়া ইনসিডেন্টের পরিদর্শনে রাজ্যপাল একদম সপার্ষদ এই মুহূর্তে হচ্ছে ইসলামপুরে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব, এই মুহূর্তে কিন্তু সেই গাড়ি সার্কিট হাউসে ঢুকলো। প্রথমে স্কট গাড়ি, পাইলট ভ্যান, এবং তারপরে রাজ্যপাল তিনি কিন্তু সার্কিট হাউসে ঢুকছেন। আপনারা সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনাদের জানিয়ে দিই, তাকে এখানে রিসিভ করবার জন্য যেমন হচ্ছে রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রব্বানী থেকে শুরু করে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানায়ালাল আগরওয়াল এবং সেই সঙ্গে চোপড়া ভিডিও, ইসলামপুর ডিএমডিসি, তারা কিন্তু প্রত্যেকে রয়েছেন। সরাসরি সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন নিউজ টুডে ইন্ডিয়াতে। এই মুহূর্তে সপার্ষদ রাজ্যপাল ইসলামপুর সার্কিট হাউসে, সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি। चुजापुरी घाटात बाथरूम ट्रेनिंग पूजा करे अरे दिया है लाल काम तो सर देखें एक्टर सामने चलो 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 पूरा चलो पानी की विजुअलটা দেখি তো দেখ তো দেখে না এদিকে অসুবিধা তাহলে ছবিটা পেয়ে যাবো। না তো কোথা আমাদেরকে একটু অ্যালাউ করতে বলুন, দাদা ফোনারটা ছবিটা করতে শুনুন দাদা, শোনেন না আপনি, শুনুন আরে তেরো দাম ওরা ভাই কি করছি ওখান থেকে সরে যান দাদা, একটু সরতে হবে আপনাকে। গোলাম রব্বানি না? হ্যাঁ গোলাম রব্বানি। সামনে থেকে ফেসটা ছেড়ে দেন, সামনে থেকে ফেসটা ছেড়ে দেন, সামনে से फेस छोड़ दीजिए प्लीज। इस्लामपुर साकिट हाउस, साकिट हाउस, साकिट हाउस, इस्लामपुर साकिट हाउस, इस्लामपुर साकिट हाउस। হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি, সব দেওয়া আছে। ওই গভর্নর আসছে আসছে থাক না তুমি আসুন হ্যাঁ এখানে জেলার সার্ভিসগুলো বেশ ভালো। এখানে বাইট নিন, এখানে 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 বাইট নিন। একটু এদিকে
হ্যাঁ হ্যাঁ, নাও নাও নাও। রাজ্যপালের সাথে কি কথা হলো আপনার? রাজ্যপাল তো যাবেন চোপড়া। রাজ্যপাল সাহেবকে, মাননীয় রাজ্যপাল সাহেবকে আমরা ওয়েলকাম করলাম। ফার্স্ট টাইম ইনার টার্মে আমাদের ইসলামপুর পিডি জেলাতে প্রথমবার এসছে, যার জন্য আমি আর আমাদের ভুমগুলো নামাও 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 দাদা নামাও। উনি তো আজকে চোপড়া যাবেন। নিশ্চয়ই খুশি আসতে আপনাদের দাবি মেনে। হ্যাঁ, আমরা খুশি, আর আমরা এটা তো খুশি উনি গিয়ে একটা ইম্পার্সিয়াল রোল ওনার, আমরা আশা করি ইম্পার্সিয়াল রোলটা উনি করবেন। আর যে 4টা শিশু মারা গেছেন ওনার এগেনস্টে উনি অ্যাকশন নেবেন, এটা আমরা আশা করি। আর সব থেকে বড় ব্যাপার বিএসএফ ভার্সেস সিভিলিয়ান হয়ে গেছে ওখানে। বিএসএফকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু বিএসএফের গাফলতির জন্য 4টা শিশু মারা গেছে। আর যারা এজেন্সি বিএসএফ যখন ড্রেনটা খোলা হয়েছিল, তখন ড্রেন খোলার আগে কমপক্ষে ড্রেনের ডিপিআর হয়, তারপরে স্যাংশন হয়, তারপরে অ্যালটমেন্ট হয়, তারপরে টেন্ডার হয়, তারপরে এজেন্সি যায়। আমি হঠাৎ দেখলাম ওখানে উইদাউট টেন্ডার, উইদাউট ওয়ার্ক অর্ডার কি করে একটা অত বড় নালা, অত বড় ড্রেন খোলা হলো 12 ফিট ডেপথ। আর 4টা ছেলে, জীবিত ছেলে যে মাটি চাপা দেওয়া হলো, এটার জন্য একটা মর্মান্তিক ঘটনা আর দুঃখজনক ঘটনা। এই ঘটনাটাকে আমরা ভুলতে পারছি না। আর আমরা অনারেবল গভর্নর সাহেবকে আমরা একটাই রিকোয়েস্ট করেছিলাম, একটাই কি আপনি সন্দেশখালী গিয়েছিলেন, বিভিন্ন জায়গায় যান, কমপক্ষে 4টা ছেলে এখানে মারা গেছে, তো কমপক্ষে এখানে আপনি একবার দেখে আসুন। আর আমাদের 12 জনের প্রতিনিধি, অল মিনিস্টার্স 12 জন, আর তারপরে আপনার এমপি সবাই দেখা করেছিলেন। একটা ওনাকে নিমন্ত্রণ করা হয়েছিল, ওনাকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করা হয়েছিল, যারা আমাদের রিকোয়েস্ট মেনে নিয়ে আসছেন। আমরা ঠিক আছে, ওকে, ঠিক আছে। হিন্দিতে কথা বলুন। 8 দিন ধরে সেখানে ধর্ণা চলছে, কি বলবেন? सर क्या कहेंगे? गवर्नर सर आए हैं, बात हुआ है अलग। हमारे ऑनरेबल गवर्नर साहब जो हम लोग के बात मानते हैं, क्योंकि 12 आदमी का जो डेलीगेट दिया हुआ था वहाँ गवर्नर हाउस में और रिक्वेस्ट जो है वो चले आए वो लोग। उसके बाद उन लोगों से ये वादा किए थे गवर्नर জানি এই মুহূর্তে আপনাদের জানি রাজ্যপাল তিনি কিন্তু একদম সপার্শ্বদ এই মুহূর্তে ইসলামপুর সার্কিট হাউসে তাকে রিসিভ করলেন রাজ্যের গোলাম রব্বানী। এবং আপনাদের জানিয়ে দিই উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল তিনি কিন্তু রিসিভ করলেন। এই মুহূর্তে তিনি কিন্তু রীতিমতো সপার্শ্বদ সার্কিট হাউসে রয়েছেন। এখানে তার প্রাতরাশের পর তিনি কিন্তু চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি কখন রওনা দিচ্ছেন সে বিষয়ে কিন্তু বিস্তারিত বক্তব্য অবশ্যই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে একদম তাকে কিন্তু এখানে সার্কিট হাউসে ঢোকার পরেই গার্ড অফ অনার দেওয়া হয়। বিডিও চোপড়া থেকে শুরু করে ফায়ার অ্যান্ড এমার্জেন্সি সার্ভিসেস, পুলিশের শীর্ষ আধিকারিকরা তারা কিন্তু সার্কিট হাউসে এখানে উপস্থিত রয়েছেন। কড়া নিরাপত্তার বেষ্টনীতে দুটি এসকর্ট এবং তার সঙ্গে পাইলট ভ্যান এবং আরো কিছু পার্শ্বদ তার সঙ্গে রয়েছেন, আধিকারিক রয়েছেন, তারাও কিন্তু ভিআইপি কারে এসছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তিনি কিন্তু এখানে একদম সার্কিট হাউসে রয়েছেন। আমার সহপ্রতিনিধি রাজের কাছে কি তথ্য রয়েছে, রাজ সে বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করবে। রাজ, 8 দিন ধরে তৃণমূলের ধর্ণা, 4 জন শিশুর মৃত্যু, সেই চেতনাগঞ্জ चोपड़ा ब्लॉके की बोलबे की तथ्य रही है तुम्हारे काছে? बिल्कुल सही जबरदस्त आपको बता दे देख पा रहे हैं राज्य के मंत्री गुलाम रब्बानी तथा उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के सभापति कन्हैयालाल अग्रवाल महाशय खुद जो है इस्लामपुर सर्किट हाउस में उपस्थित हैं और बार बार जो तृणमूल कांग्रेस की ओर से शासक दल की ओर से जो है मांग की जा रही थी कि राज्यपाल अगर संदेश खाली जाते हैं तो चोपड़ा क्यों नहीं आते हैं। और एक तरह से कह सकते हैं उसी कारण से राज्यपाल आज ट्रेन के बाई ट्रेन दार्जिलिंग मेल होते हुए जो है ट्रेन से जो है किशनगंज उतरे हैं। किशनगंज से सीधे इस्लामपुर सर्किट हाउस आ पहुंचे हैं। कुछ ही क्षण पहले वह इस्लामपुर सर्किट हाउस में आए हैं। राज्य के मंत्री गुलाम रब्बानी तथा इस्लामपुर उत्तर दिनाजपुर जिला तृणमूल कांग्रेस के सभापति कन्हैयालाल अग्रवाल महाशय जो है उनसे मिले हैं तथा इस वक्त जो है गवर्नर जो है इस्लामपुर सर्किट हाउस में हैं और कुछ देर बाद ही जो है यहाँ से राज्यपाल सीधे चोपड़ा के लिए रवाना होने वाले हैं।
जहां पर आपको बता दें पिछले 12 तारीख को 4 बच्चों की जो है मृत्यु हुई थी। किस कारण से मृत्यु हुई थी आप सभी जानते हैं। फिर से हम लोग एक बार मंत्री गुलाम रब्बानी साहब से बातचीत करने की कोशिश करेंगे, लेकिन उससे पहले बता दें कि राज्यपाल इस वक्त जो है इस्लामपुर सर्किट हाउस में प्रवेश कर चुके हैं तथा कुछ ही देर बाद जो है चोपड़ा के लिए रवाना होंगे, जहां पर जो है पीड़ित परिवार से मिलेंगे, घटना स्थल पर जाएंगे, वहां पर सारे चीजों का पर्यवेक्षण करेंगे। हो सकता है कि बीएसएफ के जो अधिकारी हैं उनसे भी बातचीत कर सकते हैं कि किस तरह से यह घटना घटी। जबरदस्त, आपके पास क्या अपडेट है, कितने बजे जो है राज्यपाल यहां से रवाना होने वाले हैं? साथ ही साथ मंत्री साहब गुलाम रब्बानी की जो है हम लोग और एक बार जो है प्रतिक्रिया लेने की कोशिश करेंगे। রাজ্যে বিষয়টা তোমাকে বলবো, সবচেয়ে বড় ঘটনা হচ্ছে যে 12 জনের প্রতিনিধি দল গভর্নর হাউসে গিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার কাছে দাবি করা হয় যে যেহেতু সন্দেশখালী এই মুহূর্তে রাজ্য রাজনীতি এবং কেন্দ্রীয় রাজনীতির সবচেয়ে হট টপিক আলোচ্য বিষয়, সেখানে যদি রাজ্যপাল যেতে পারেন, সেখানে ভিকটিমস যারা আছেন, পীড়িত যারা আছেন, অভিযোগকারী যারা আছেন, তাদের কাছে যদি তিনি পৌঁছতে পারেন, তাহলে চোপড়ার মতো এরকম একটা জায়গা সীমান্তবর্তী এলাকা যেখানে পাবলিক ভার্সেস বিএসএফ এর মধ্যে একটা বলা চলে রীতিমতো একটা টানা পোড়েন তৈরি হয়েছে, রাজনৈতিক চাপান উত্তর তৈরি হয়েছে এবং 4 শিশু মর্মান্তিক মৃত্যু ঘটেছিল মাটি চাপা পড়ে। অন্ততপক্ষে তৃণমূল কংগ্রেস ক্ষমতাসীন দল এবং স্থানীয় জনগণ তাদের যেটা অভিযোগ যে বিএসএফ এর জুরিডিকশনে সেখানে 12 থেকে 14 ফিট ডেপথ ওয়ালা প্রায় বলা চলে 25 থেকে 30 মিটার ড্রেন খনন করা হয়েছে। আমরা গতকালও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেমনটা বলছিলেন কালকে চন্দ্রিমা ভট্টাচার্য আসার পর যিনি হচ্ছেন রাজ্যের অর্থমন্ত্রী এবং সেই সঙ্গে হচ্ছে অবশ্যই মহিলা তৃণমূল কংগ্রেসের যিনি হচ্ছেন সভানেত্রী, রাজ্য সভানেত্রী, তার কাছে অভিযোগ করেছিলেন যে যদি রাজ্যপাল সন্দেশখালী যেতে পারেন এখানে কেন নয়, এবং তারা হচ্ছে বিচার চাইছেন, এমনটাই কিন্তু তারা বলছিলেন। তারা বিচার চাই এবং বিএসএফ বা বলা চলে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো হচ্ছে ক্ষমা প্রার্থনা করা হয়নি, দুঃখ প্রকাশ করা হয়নি, তাদের পরিবারের সঙ্গে দেখা করা হয়নি এবং তাদের যেটা ব্যাপার যে বিএসএফ ঠিক যেই মুহূর্তে হচ্ছে একটা ছাগল বা গরু বা সাধারণ মানুষকে সেই মেইন রোডের উপরে বা যেটা বর্ডার রোড তার উপরে উঠতে দেয়নি, তো সেখানে কি করে তাদের একদম সামনেই বলা চলে যে একদম প্রকাশ্য দিবালোকে সেখানে মাটি খনন করা হলো। কেন তারা সেখানে হচ্ছে প্রতিবাদ করলেন না বা সেখানে করেন না বা অফিসিয়ালি সেরকম কোনো টেন্ডার প্রক্রিয়া করে যেটা করা উচিত সীমান্তবর্তী এলাকাতে যেখানে দেশের বা আন্তর্জাতিক কাঁটাতারের বেড়া রয়েছে বাংলাদেশ এবং সেই সঙ্গে হচ্ছে ভারতের বর্ডার রয়েছে, কাঁটাতার রয়েছে, সেটা হচ্ছে একদম নিঃসন্দেহে একটা হচ্ছে এমন একটা জায়গা, সেন্সিটিভ জায়গা, সেই জায়গাতে মাটি করা হলো, অথচ বিএসএফ জানতে পারলো না বা জানলেও তারা বাধা দিল না। তাহলে বিএসএফ কেন নিজের দায় স্বীকার করছে না যে তাদের জুরিডিকশনের মধ্যে রয়েছে? এমনকি আমরা চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে কথা বলি, তিনি এমনটা জানিয়েছিলেন যে বিএসএফ এর পেরিফেরি দিন দিন কি করে বাড়ানো যায় এ বিষয়ে হচ্ছে দেশের নিরাপত্তার স্বার্থে তাদের পেরিফেরিটা 50 কিলোমিটার পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ 50 কিলোমিটারের মধ্যে যদি কোনো ইনসিডেন্ট বা অকারেন্স ঘটে তাহলে সেখানে যাওয়া উচিত, সেই জায়গায় পুরো বিএসএফ আটকাতে পারে। তাহলে কেন আমরা একটু জিজ্ঞেস করার জন্য মন্ত্রী গুলাম রব্বানী কটার দিকে রাজ্যপাল যাবেন আপনাদের কিছু জানিয়েছেন? কতটা খুশি আপনারা, কারণ 12 জনের প্রতিনিধি দল গেছিল? আমরা কথা বলছিলাম উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা পৌরপিতা কানাইলাল আগরওয়ালের সঙ্গে মন্ত্রী গুলাম রব্বানী আজকে কি তথ্য রয়েছে আমরা অবশ্যই জানার চেষ্টা করব। এই মুহূর্তে আমরা আপনি যে এখানে আসছেন আজকে কি just to receive honorable governor. For the first time honorable governor came here and we welcome him, and we need his impartial justice for the victim parivar, victim family, for little kids who were buried under the sails due to the negligence of BSF, and we need justice from his aid. And impartial role he must play, will play, and hope he will take action against the BSF. राज्यपाल जहाँ जहाँ जाते हैं तृणमूल कांग्रेस एक धरना देते हैं 100 दिन काज के लिए, आप लोग क्या करेंगे? No, already we demonstrated. Dharna was there
But Government of India, we reported to the government, Honorable Governor reported to the Government of India, but Government of India, Modi ji, Prime Minister, Amit Shah ji, and the NRD didn't get any fund for MG Energy. That's why our Honorable Chief Minister, who is on humanity ground, he gave 21 lakh parivar MG Energy fund, and from 1st of March, the people will get. বলছি যে রাজ্যপাল ইসলামপুরে আসবেন, তার একদম পূর্ণাঙ্গ তালিকা রীতিমতো প্রেস মিট করে বলে দেওয়া হয়েছে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে, কিন্তু এই মুহূর্তে তিনি সার্কিট হাউসে আছেন, আপনি তাকে রিসিভ করলেন। কানাইয়ালাল আগরওয়াল আছেন, আপনাদের দলের জেলা সভাপতি এবং পৌরসভার চেয়ারম্যান, এসডিও রয়েছেন, চোপড়া ভিডিও রয়েছেন এবং আধিকারিক রয়েছেন। তার অফিসিয়াল কি কোনো বিষয় আপনাদেরকে জানানো হয়েছে যে কখন তিনি চোপড়া পৌঁছাবেন? নাকি তো অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হবে, আর এদিকে জানবেন, নিশ্চয়ই জানবেন। আর আমার বক্তব্য, গভর্নর সাহেব এসেছেন, আমরা ওয়েলকাম করলাম গভর্নর সাহেবকে, আর আশাবাদী আমরা গভর্নর সাহেব যখনই ইসলামপুরে ফার্স্ট টাইম আসলেন, ওনাকে আমি বললাম, উনি বললেন যে না, impartially I will think, I will do, and I will take action against the BSF or যার জন্য ছেলেগুলো মারা গেছে তার এগেইনস্টে। বললাম আপনাদের তো 8 দিন ধর্ণা চলছিল, আজকে তো রাজ্যপাল আছে, আজকে কি ধর্ণা থাকবে নাকি স্থগিত হবে? রাজ্যপাল সাহেব যাবেন, তারপরে তো রাজ্যপাল না গেলে আমরা কি করে বলে দেবো, শেষ হয়ে যাবে। রাজ্যপাল রোলটা আমাদের অফিসিয়ালি সেই শিডিউল কিন্তু হচ্ছে জানানো হবে, এমনটাই কিন্তু রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানী এবং কানাইয়ালাল আগরওয়াল বলছেন। জেলা সভাপতি উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান, তারপর তারাও আজকে যেহেতু বিগত 8 দিন ধরে সেখানে ধর্ণা চলছে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হচ্ছে সেখানে ধর্ণা চলবে কিনা সেটা নিশ্চিত রূপে রাজ্যপাল সেখানে পৌঁছানোর পর জানা যাবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে সপার্ষদ রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি কিন্তু এই মুহূর্তে রয়েছেন ইসলামপুর সার্কিট হাউসে। তিনি এখানে প্রার্থনা সারার পর তার অফিসিয়াল যে সমস্ত তথ্যগুলো দরকার আধিকারিক স্তরে সেগুলো নিশ্চয়ই সংগ্রহ করবেন এবং তারপর তিনি কিন্তু চোপড়ার চেতনাগছের উদ্দেশ্যে রওনা দেবেন। আপনাদের জানিয়ে দিই, এখানে ইসলামপুর থানার পক্ষ থেকে স্বয়ং আইসি ইসলামপুর থানা হীরক বিশ্বাস তিনি কিন্তু এখানে উপস্থিত রয়েছেন, পুলিশের আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছেন। তিনি এখানে পৌঁছানোর পরেই তাকে কিন্তু গার্ড অফ অনার দেওয়া হয় এবং তাকে রিসিভ করেন রাজ্যের পরিবেশ মন্ত্রী গোলাম রাব্বানী এবং উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। রাজ্যপাল সেখানে পৌঁছানোর পরে সেখানে মানুষের প্রতিক্রিয়া কি হয়, সেখানে মানুষের সঙ্গে তিনি কি কথা বলেন, ভিকটিম যারা হয়েছেন যে পরিবারগুলো তাদের সঙ্গে কথা বলেন কিনা, বিএসএফ এর যারা ওখানে দায়িত্বপ্রাপ্ত আধিকারিক আছেন তারা সেখানে ডিপ্লয়েড আজকে থাকবেন কিনা, তাদের সঙ্গে কথা বলবে কিনা, এই সমস্ত বিষয় আমরা নিশ্চয়ই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তিনি সংবাদ মাধ্যমের কাছে এই ঘটনা নিয়ে কি বলছেন সে বিষয়ে আমরা বিস্তারিত তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব। কিন্তু এই মুহূর্তে আমার সহপ্রতিনিধি রাজ সাহানির সঙ্গে আমরা এই মুহূর্তে রয়েছি হচ্ছে ইসলামপুর সার্কিট হাউসে। আপনাদের জানিয়ে দিই, রাজ্য রাজনীতি এবং তার সাথে কেন্দ্রীয় রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় আলোচ্য বিষয় সেটা হচ্ছে একদিকে যেমন রাজ্যের একদিকে যেমন সন্দেশখালীর ঘটনা, তেমনি অপরদিকে হচ্ছে চেতনাগছ। রাজ বলবো যে একদিকে সন্দেশখালীর ঘটনা, আরেকদিকে হচ্ছে এই চোপড়া চার সেতু, প্যারালালি এই দুটো খবর কিন্তু সংবাদ শিরোনামে কি বলবে। बिल्कुल सही जबरदस्त। आपको बता दें कि जब संदेश खाली कांड जो चल रही थी उसी वक्त जो है आपको बताने की कोशिश करेंगे कि संदेश खाली जब कांड चल रही थी उसी वक्त जो है अचानक से पिछले 12 तारीख को चोपड़ा जो है जो कि बॉर्डर सिक्योरिटी फोर्स का इलाका है, उस इलाके में जो चेतनागछ गांव है, चेतनागछ गांव के उस बॉर्डर इलाके में जो है एक दुखद दुर्घटना घटी है जहां पर 4 शिशुओं की मृत्यु हो जाती है। बार बार परिवार की ओर से तथा तृणमूल कांग्रेस की ओर से जो है विभिन्न सहायता की मांग की जा रही थी, साथ ही साथ सही तरह से जांच पड़ताल हो इसकी भी जो है मांग की जा रही थी। और बार बार जो है एक तृणमूल कांग्रेस की ओर से जो है मांग की जा रही थी कि अगर राज्यपाल संदेश खाली जा सकते हैं तो चोपड़ा क्यों नहीं। पिछले 15 तारीख को तृणमूल कांग्रेस की 12 सदस्यों की एक टीम राज्यपाल से मिलने के लिए राजभवन जाती है। वहां पर जो है सीधे तौर पे यही प्रस्ताव जो है राज्यपाल को देते हैं कि अगर आप जो है संदेश खाली जाते हैं तो चोपड़ा क्यों नहीं, आप जो है एक न्यूट्रल रोल प्ले करें। और उसी के तहत कह सकते हैं कि तृणमूल कांग्रेस की जो मांग थी कि चोपड़ा में राज्यपाल जाएं, वहां पर सारे विषयों का जायजा करें, परिवार के लोगों से बातचीत करें, उसी के अनुसार कह सकते हैं कि राज्यपाल जो है अंततः राजी होते हैं और कल जो है कोलकाता से रवाना होते हैं
तथा इस वक्त जो है इस्लामपुर के सर्किट हाउस में आ पहुंचे हैं। कुछ ही क्षणों बाद जो जानकारी आ रही है कि कुछ ही देर बाद, फिलहाल जो है अभी तक शेड्यूल नहीं दिया गया है कि एग्जैक्ट कितने बजे रवाना होंगे, लेकिन हो सकता है कुछ ही देर बाद जो है वह जो है चोपड़ा के लिए रवाना हो सकते हैं तथा वहां पर जाने के बाद जो पीड़ित परिवार हैं, जिन बच्चों की मृत्यु हुई, उनके परिवार, उनके माता पिता, आत्म परिजन जो हैं, उन लोगों से बातचीत कर सकते हैं, ऐसी ही आशंका की जा रही है। साथ ही साथ वह जो इलाका है या फिर वह जो गांव है एकदम बॉर्डर इलाके में है, पास में ही जो है बीएसएफ का कैंप है और पास में ही जो है वह दुर्घटना घटी है, जो कि एक बस्ती और बॉर्डर का जो एरिया है, सीमाना है, उस बीच में है। उस जगह पे भी हो सकता है कि राज्यपाल परिदर्शन के लिए जाएं, देखें कि किस तरह से यह दुर्घटना घटी। इसका जुरिडिक्शन में इसका भी जायजा लगाया जाए। आप खुद गए थे वहाँ, उस स्पॉट में गए थे, जाके देखिए कि डिस्टेंस बिटवीन द फेंस और जो गांव है उसके बीच में 50 या तकरीबन कह सकते हैं कि 60 मीटर की दूरी है, उसके बीच में है, इन बिटवीन 25 मीटर के अंदर ही। मैं तो क्या कहना चाहेंगे? बिल्कुल सही, आपको जबरदस्त बता दे, जहां पर बैरिकेड है यानी कि जाले लगी हुई है इंडिया और बांग्लादेश बॉर्डर की, उस जाल से सटा हुआ, उस बैरिकेड से सटा हुआ जो है बीएसएफ का रास्ता है, बीएसएफ के लिए तैयार रास्ता है। और उस रास्ते के पास में ही जो है निचला जो हिस्सा है, उसी निचले हिस्से में जो है यह ड्रेन बनाने की जो है काम चल रही थी। और जो जानकारी आ रही है कि काम कौन कर रहा था, किस तरह कर रहा था, क्यों वहां पे जेसीबी का व्यवहार किया जा रहा था, क्यों वहां पर इतना गहरा जो है गड्ढा खोदा जा रहा था, ड्रेन बनाया जा रहा था और बनाया जा रहा था, तो क्या बीएसएफ की जानकारी में थी, बीएसएफ की मदद से हो रही थी? इन सब विषयों को लेकर एक तरह से कह सकते हैं शासक दल तृणमूल कांग्रेस की ओर से बार बार प्रश्न उठाया जा रहा है। गांव वाले भी बार बार मांग कर रहे हैं कि इतना गहरा वहां पर गड्ढा हो रहा था, सुरक्षा की कोई क्यों इंतजाम नहीं थे, या फिर गांव वालों को क्यों नहीं सूचित किया गया था, और किस काम से यह जो है गड्ढा हो रहा था, वहां का माटी जो है, वह जो मिट्टी है, वह मिट्टी कहाँ ले जाया जा रहा था? इन सब विषयों को लेकर एक तरह से कह सकते हैं बार बार गाँव वालों की ओर से मांग उठाई जा रही थी। और जो जानकारी आ रही है कि राज्य के मंत्री गुलाम रब्बानी यहाँ पर मौजूद हैं, राज्यपाल से कुछ ही क्षण पहले मिले हैं। कितने बजे यहाँ से रवाना होंगे राज्यपाल, इसकी जो है अपडेट हम लोग बहुत जल्द देने के लिए कोशिश करेंगे, लेकिन तब तक के लिए जुड़े रहिए न्यूज टुडे इंडिया के साथ। हर न्यूज जो जानने के लिए आपको बता दे, इस्लामपुर से लेकर चोपड़ा के जितना गज तक जो राज्यपाल का जो है यात्रा कह सकते हैं या फिर जो विजिट है, वह विजिट देखने के लिए आप लोगों को जुड़े रहना पड़ेगा न्यूज टुडे इंडिया के साथ। जबरदस्त और कोई लेटेस्ट अपडेट है, कब रवाना होने वाले हैं, क्या विषय है? রাজ হয়তো আর ঘন্টাখানেকের মধ্যেই রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি হয়তো চোপড়ার উদ্দেশ্যে রওনা দেবেন 1 ঘন্টার পরে। কিন্তু এই মুহূর্তে যে বিষয়টা তোমাকে বলবো, আমরা যেমনটা পুলিশ, ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে তথ্য পেয়েছি যে সমস্ত রাস্তাতে কিন্তু রীতিমতো তার প্রবেশের আগেই কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছিল। পর্যাপ্ত পরিমাণে হচ্ছে আর্মড পুলিশ, সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ার এবং অবশ্যই এসআই এএসআই পদমর্যাদার আধিকারিকদের সেখানে কিন্তু ডেপুট করে দেওয়া হয়েছে। বাইরে তুমি দেখতে পাচ্ছ ফায়ার সার্ভিসের বাইরের যে চিত্র আমরা দেখেছি, বাইরে ফায়ার সার্ভিসের ফায়ার সেফটি অফিসাররা সেখানে দাঁড়িয়ে আছেন। ইলেকট্রিসিটি ডিসরাপশন যাতে না হয় তার জন্য ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের আধিকারিকদের আমরা দেখেছি, তারা কিন্তু এখানে সার্কিট হাউসে মোতায়েন আছেন। পাশাপাশি ইমার্জেন্সি জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো প্রকারের ফায়ার ফেলিয়ার না হয়, সেই সমস্ত জায়গাগুলো। পাশাপাশি মহকুমা শাসকের দপ্তরের যারা আধিকারিক আছেন এবং তার সঙ্গে লিয়াজো অফিসার যারা আছেন, যে তথ্য তুমি ইতিমধ্যে সংবাদ মাধ্যমকে হচ্ছে অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু শেয়ার করে দেওয়া হয়েছে। সেই লিয়াজো অফিসাররাও কিন্তু তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন এবং তারা কিন্তু অবশ্যই স্টেট ভার্সেস রাজ্যপাল, যিনি বলা চলে প্রশাসনিকভাবে সর্বোচ্চ অধিকার করেন মুখ্যমন্ত্রীর পরে, সেটা হচ্ছে রাজ্যপাল। তো তার সঙ্গে লিয়াজও রেখে কিন্তু পরবর্তীতে অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আমরা জানতে পারবো তিনি কখন হচ্ছে এখান থেকে বেরোবেন। আমরা আপাতত এই প্রতিবেদন, লাইভ প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। তবে একদম ইসলামপুর সার্কিট হাউস থেকে চেতনাবাদ পর্যন্ত রাজ্যপাল তার যে রুট, সেই রুটে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং যে বিষয়টা জানার চেষ্টা করব যে চেতনাগজে গিয়ে তার ভূমিকা কি থাকছে, সেই বিষয়ে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। এতক্ষণ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য অনেক ধন্যবাদ। আপনারা দেখছিলেন পশ্চিমবাংলা তথা সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং লাইভ ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টুডে ইন্ডিয়া। সহপ্রতিনিধি রাজের সঙ্গে আমি জব্বার আলী আপাতত বিদায় নিচ্ছি। তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, খুব শীঘ্রই গুরুত্বপূর্ণ সেই খবর নিয়ে। টিল দেন স্টে টিউনড।